হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমি আলোচনা করব একটা নতুন ভ্যাকেন্সি চলে এসেছে, যেই ভ্যাকেন্সিতে আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারেন। বর্তমানে গ্রেড টু নিয়ে সবাই ফর্ম ফিল আপ করেছেন, বাট গ্রেড টুতে একমাত্র সব ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া এবং কিছু রুলস আছে, সেই রুলসের অন্তর্গত সবাই অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এই ভ্যাকেন্সিতে ফ্রেশার্স সহ যাদের যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কতগুলো পদ আছে, ঠিক আছে, কোথায় লোকেশন, সব কিছু আমি ভিডিওতে আলোচনা করবো। আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর জন্য কী কী দরকার, সব কিছু ভিডিও শেষে বলবো। তো ভিডিওগুলি স্কিপ না করে ভিডিওটি দেখবেন, স্টেপ বাই স্টেপ সব কিছু বলতে থাকবো। যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন, স্টাফ এঙ্গেজমেন্ট অফ স্টাফ নার্স অ্যান্ড প্যারামেডিক্যাল, এদের জন্য প্যারামেডিক্যাল এবং স্টাফ নার্সদের জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এখানে প্যারামেডিক্যালরাও অ্যাপ্লাই করতে পারো, তার সঙ্গে সঙ্গে নার্সের তারাও অ্যাপ্লাই করতে পারো। অনেকগুলো পদ আছে, অনেক ডিপার্টমেন্ট হিসেবে ভাগ ভাগ করে দেওয়া আছে। লোকেশানটা দেখে নিন, হচ্ছে বোনপুর হসপিটাল। তাছাড়া এখানে যে কার অন্তর্গত বেরিয়েছে, আইআইএসসিও স্টিল প্ল্যান্টের অন্তর্গত বেরিয়েছে। এখানে আমি নিচে আপনাদেরকে দেখাবো মোট কতগুলি পদ আছে। এখানে দেখুন, পরপর এখানে বলে দিয়েছে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ পোস্ট আছে, ওটি টেকনিশিয়ানের 3টে পোস্ট আছে। এবার ক্যাটাগরি রিজার্ভ, কাদের জন্য রিজার্ভ ক্যাটাগরি আছে, কাদের জন্য রিজার্ভ আছে সেগুলো ফার্মাসিস্ট, এক্স রে টেকনিশিয়ান। পরপর এখানে বলে দিয়েছে এক্স রে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, এক্স রে টেকনিশিয়ান, ঠিক আছে, ফার্মাসিস্ট, প্যারামেডিক্যালের জন্য ল্যাবরেটরি, ব্লাড সেন্টার, সব কিছু এখানে বলে দিয়েছে। তো নেক্সট হলো যে নিচের দিকে আমি যাচ্ছি। নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে নার্স যে মেন, আমি যেটা বলবো যে নার্স, এই নার্সের অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে নার্সের জন্য বলেছে যে টোটাল কটি পদ আছে, 15টি পদ আছে, 15 এখানে মোট সিট আছে। তো সেখানে আমি যেটা বলবো যে দেখুন, এখানে রিজার্ভ করা আছে। রিজার্ভদের জন্য এখানে ইউআরদের জন্য 8টি পদ দেওয়া আছে, এসসিদের জন্য 2টি পদ এবং এসটিদের জন্য 1টি পদ, ঠিক আছে। বেশি কেউ হয়তো অ্যাপ্লাই করবে না, আপনারা দেখছেন অল্প পদ, কিন্তু এখান থেকেই অনেকেই সুযোগ পেয়ে যাবে। এখান থেকে যারা অনেকেই ওবিসির জন্য 3টে টোটাল, আর এখানে দেওয়া আছে ইএসডাব্লিউর জন্য 1টা। এখানে দেখে নিন, দেওয়া আছে বেশি পদ নেই, কিন্তু এখানে অত বেশি লোক অ্যাপ্লাই করবে না, যেহেতু এটা ফ্রেশার্সদের জন্য। আপনি যদি ভালো করে ইন্টারভিউ দেন অবশ্যই চান্স পাবেন। যদি একটু ভালো করে ইন্টারভিউ দেন, আমি বলে দেবো কীভাবে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ সব প্রসেস সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো এখানে আমি স্কিপ করছি, নিচের দিকে যাচ্ছি, গিয়ে আমি কিছু কিছু বিষয় আপনাদের মেন বিষয়, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এই সব প্রপার, যারা প্যারামেডিক্যাল আছে তারাও দেখে নেবেন, ইসিজি এক্স রে টেকনিশিয়ানের জন্য, ঠিক আছে, ফার্মাসিস্টের জন্য সব কিছু পরপর দেওয়া আছে। তারাও এগুলো আমি আমার এই পুরো পিডিএফটা এবং লিঙ্কটা, অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা চাইলে ডিটেলস সব জানতে পারবেন, ঠিক আছে। ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট সব কিছু এখানে অপশান দেওয়া আছে। নেক্সট আমি যেটা বলবো, নার্সের জন্য এখানে দেখুন দিয়ে দিয়েছে জিএনএম নার্স, বিএসসি নার্স সবাই এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। শুধু কী থাকবে, যে ইনস্টিটিউট থেকে পড়াশুনো করেছেন, যে ইনস্টিটিউট থেকে পড়াশুনো করে সেটা আইএনসির অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে হতে হবে, ঠিক আছে। ঠিক হচ্ছে 12 পাস ইকুইভ্যালেন্ট লেখা আছে বিএসসি নার্সিংয়ের জন্য, সেম একই বিএসসি নার্সিং যারা করেছেন এবং তারা যে কলেজ থেকে পড়াশুনো করেছেন, নার্সিং করেছেন, সেই কলেজের জন্য আইএনসির অন্তর্গত হয়। আদার্স কোনো কিছু চাইছে না, ঠিক আছে। তাই মনে করবেন না যে খুবই কঠিন বিষয়, জিনিসটা সহজেই সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং আপনি চান্স পেতেও পারেন। নিচের দিকে আমি যাচ্ছি, ঠিক আছে। ক্যান্ডিডেট শুড বি অ্যাপ্লাই কোয়ালিফিকেশন। আচ্ছা, এখানে এখন বলেছেন যে যদি হচ্ছে ক্যান্ডিডেটটা বলে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আন্ডারে যদি ইনস্টিটিউটের আন্ডারে পড়াশুনো করে সবাই অ্যাপ্লাই করতে পারবে। হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে? যদি সেই ক্যান্ডিডেট সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে পড়াশুনো করে, বোর্ডের আন্ডারে পড়াশুনো করে থাকে, সে সকল কলেজে সবাই অ্যাপ্লাই করতে পারবেন, এখানে বলে দিয়েছে। নেক্সট আমি নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে এখানে বলছে যে মেন বিষয়, এখানে স্যালারির বিষয়টা আপনারা দেখে নেবেন। স্যালারি যথেষ্ট এবং প্রত্যেক বছরে একটা ইয়ারলি ইনক্রিমেন্টও আছে,
ঠিক আছে? যেহেতু এটা একটা গভর্নমেন্ট ভ্যাকেন্সি, স্যালারির থেকে ইম্পর্টেন্ট যে এই ভ্যাকেন্সিটা আপনি যদি চান্স পান সেটাই অনেক বড় বিষয় হয়ে যায়। নেক্সট এখানে আপনার দেখাচ্ছি আমি যে বিষয়গুলো, সেগুলোতে এগুলো বেশি জানার দরকার নেই, বাট নর্মালি আমি যে মেন বিষয়গুলো আপনাদেরকে বলে দেবো। আপনারা চাইলে এগুলো বিস্তৃত সব কিছু ভিডিওর নিচে যে ডিসক্রিপশান সেখানে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবার এখানে হচ্ছে আপনি দেখুন কী কী লাগছে ফর্ম ফিল আপ করার জন্য। এখানে আমরা লোকেশানটা বলে দিচ্ছি। এখানে দেখুন হচ্ছে লোকেশানটা হবে যে এখানে ইন্টারভিউ হবে, ওয়ার্কিং ইন্টারভিউ হবে এখানে, ঠিক আছে? গিয়ে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে বলেছে আপনাদের হচ্ছে লোকেশানটা এখানে দিয়ে দিয়েছে, সেটা দেখে নিন। আর মেন হচ্ছে লোকেশান হচ্ছে পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বর্ধমান, এবং রিপোর্টিং টাইম হচ্ছে 9টা থেকে 11টা। এবারে নিচেই দেখুন ডেট অফ ইন্টারভিউ এখানে দেওয়া আছে। ডেট অফ ইন্টারভিউটা দেখে নেবেন। ডেট অফ ইন্টারভিউতে এখানে বলে দিয়েছে যে 15/9, এটা সব যারা প্যারামেডিক্যাল 15/9/2025 তাদের জন্য ডেট, এবং নার্সদের জন্য 16 তারিখ। আমি এখানে বলবো যে কিভাবে আপনার অ্যাপ্লাই করবে, আমি এখন বলবো, ঠিক আছে? কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। আপনারা সেভাবে অ্যাপ্লাই করুন। কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেখানে বলে দেবো কী করতে হবে না হবে। নিচের দিকে আসুন, দেখতে পাচ্ছেন এখানে বলেছে যে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবেন, ঠিক আছে? কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সব কিছু এখানে দেখে নিন। কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আপনারা দেখে নেবেন, বিস্তারিত সব এখানে নিচে দেওয়া আছে। আর হচ্ছে যে বিষয়টা হলো যে মূল বিষয়, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। কোনো রকম অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে না। আমি বারবার বলছি, কোনো রকম অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে না। এখানে যে দুটো বিষয়ে লেটার দেওয়া আছে, এই যে লেটারটাকে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই লেটারটাকে প্রিন্ট আউট করে নিয়ে, আমি এই পিডিএফটা থেকে এই দুটো পেজ আছে, দুটো পেজ প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করে নিয়ে এখানে একটা পেজ, এটা হচ্ছে প্রথম পেজ, যে বিস্তারিত যে সকল ডিটেলস আছে এগুলো আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। দেখে নিন এখানে সব কিছু কী দেওয়া আছে। নেক্সট এখানে বলেছেন এই সকল ক্যাটাগরিগুলো আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে আপনার হচ্ছে আপনার নাম, বাবার নাম, আধার কার্ডের নাম্বার, আপনি আপনার কাস্ট, জেন্ডার, এই সকল স্ট্যাটাসগুলো আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। প্যান কার্ড নাম্বার, ঠিক আছে? মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, সব কিছু ফর্ম ফিল আপ করে দিয়ে এখানে মোটামুটি গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা যা আপনার কোয়ালিফিকেশন সব কিছু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে নিয়ে আপনাকে ওয়ার্ক ইন্টারভিউ, এখানে অপশানে 16 নম্বর অপশানে এক্সপিরিয়েন্সটাকে আপনাদেরকে দেখাতে হবে। যা ফর্ম ফিল আপ করতে হবে এগুলো আপনি ফর্ম ফিল আপ করে নেবেন। এগুলো আপনি ডাউনলোড করে নিয়ে, এই পেজগুলোকে আপনি ডাউনলোড করে নিয়ে বা প্রিন্ট আউট করে নিয়ে এগুলোকে ফর্ম ফিল আপ করবেন। করে এগুলোকে আপনি এখানে বলেছে ওয়ার্ক ইন্টারভিউ, এই ফর্ম ফিল আপগুলো করে নিয়ে গিয়ে 16 তারিখ যেতে হবে। এর হচ্ছে যে মেন বিষয়, অলরেডি এর ভ্যাকেন্সি চালু হয়ে গেছে 1 তারিখ থেকে। আজকের 2 তারিখ, অর্থাৎ গতকাল থেকে চালু হয়ে গেছে। 16 তারিখ পর্যন্ত চলবে। 16 তারিখ পর্যন্ত নার্সদের জন্য চলবে। এই 16 তারিখ ফর্ম ফিল আপ করে নিয়ে ওয়ার্ক ইন ইন্টারভিউ আপনাকে ডাইরেক্ট যেতে হবে। আপনাকে ডাইরেক্ট গিয়ে ওখানে আপনি এই দুটো যে ফর্ম ফিল আপগুলো করবেন সেটাকে জমা করে ডাইরেক্ট সামনাসামনি ইন্টারভিউ হবে। সেখান থেকে আপনার ওরা বেছে নেবে, কিছু ক্যান্ডিডেটের মধ্যে আপনাকে বেছে নেবে। অর্থাৎ আগে থেকে কোনো রকম অনলাইন ফর্ম ফিল আপের কোনো বিষয় নেই। শুধু 16 তারিখের মধ্যে আপনাকে সব কিছু যে ডকুমেন্টস দুটো আছে সেই ডকুমেন্টসগুলো প্রিন্ট আউট করে আপনাকে পেনের মাধ্যমে লিখে ফর্ম ফিল আপ করে সুন্দরভাবে সেটাকে নিয়ে যেতে হবে, এবং সামনাসামনি গিয়ে জমা দিয়ে তারপর আপনার ইন্টারভিউ হবে। ঠিক সেম টু সেম প্যারামেডিক্যালদের ক্ষেত্রেও একই জিনিস, অনলাইন কোনো রকম অ্যাপ্লিকেশান করতে হবে না, ঠিক আছে? সেভাবে ডাইরেক্ট গিয়ে আপনারা কথা বলতে পারবেন। এই হচ্ছে মূল বিষয়। যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান, আমি বিস্তারিত বলবো। স্যালারিটা যথেষ্ট আছে আপনার 17,000 থেকে 25,000-এর মধ্যে মিনিমাম, ঠিক আছে? আর এই ওটা আপনার কন্ট্রাকচুয়াল বেসিসে বলা ভুল, এটা আপনার মধ্যে ইনক্রিমেন্ট থাকবে, ঠিক আছে? প্রতি 1 থেকে 1.5 বছর অন্তর এটা ইনক্রিমেন্ট থাকবে। যদি কোনো সমস্যা থাকে ভিডিওটি আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।